বাংলার দুটো জিনিস নিয়ে তর্ক কখনো শেষ হবে না। এক, ইলিশ মাছ ভালো নাকি চিংড়ি, আর দুই, উত্তম কুমার না সৌমিত্র চ্যাটার্জি। কারণ এই বিতর্কে যুক্তি কম, ইমোশন বেশি। এখানে মানুষ সিনেমা দেখে না, নিজের বাবার ফেভারিট হিরো ডিপেন্ড করতে নামে। ঠিক বললাম? এখানে এক দল বলে উত্তম কুমার স্ক্রিনে ঢুকলেই যেন বিদ্যুৎ নেমে আসতো, আর আরেক দল বলে সৌমিত্র একটা চোখ ঘুরিয়ে ভাললেই হলিউড লেভেলের অ্যাক্টিং দিত। মানে অবস্থা এমন, বাংলার লোকেরা অ্যাভেঞ্জার, সিভিল ওয়ার ভুলে গেছে, কিন্তু নায়ক বনাম ফেলুদা যুদ্ধ এখনো চালিয়ে যাচ্ছে। কারোর ভালো লাগে না, আমায় কারোর না। আগে আসে মহানায়ক উত্তম কুমারের দিকে। উনি শুধু অ্যাক্টর ছিলেন না ভাই, উনি ছিলেন বাংলা সিনেমার শাহরুখ খান, রজনীকান্ত, সালমান খান একসাথে। আর উনি সিক্রেট ধরালেই সেটা স্টাইল, চশমা পরলেও সেটা স্টাইল, আর চুপ করে তাকালেই মেয়েদের হার্ট অ্যাটাক হয়ে যেত। আর সে সময় বাঙালি ছেলেরা প্রেম শিখে কার থেকে? স্কুল থেকে না, উত্তম কুমারের সিনেমা থেকে। দেখো বোঝো অবস্থা। আর তারপর এন্ট্রি নিলেন সৌমিত্র চ্যাটার্জি। এই মানুষটা স্ক্রিন প্রেজেন্স দিয়ে না, অ্যাক্টিং স্কিল দিয়ে মানুষকে ভয় দেখাতেন। উনি ওভার অ্যাক্টিং করতেন না, উনি চরিত্রে ঢুকে যেতেন। মানে উত্তম কুমার যেখানে ড্রিম সেল করতেন, সেখানে সৌমিত্র রিয়েলিটি সার্ভ করতেন। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? এখানে উত্তম কুমার ছিলেন পিওর মাস এন্টারটেনার। আজকে সাউথ হিরোদের এন্ট্রি দেখে যেরকম সিটি পড়ে, ঠিক সেরকমই বাংলায় 60 বছর আগে তৈরি করেছিলেন উত্তম কুমার। সারা জীবন রাস্তা করেছি, রাস্তা পথ দেখিয়েছে। আর সুচিত্রা সেনের সাথে তার কেমিস্ট্রি, ওটা শুধু কেমিস্ট্রি না ভাই, ওটা একটা আলাদা ধরনের প্যাশন ছিল। কিন্তু ঠিক তখনই অন্য লাইনে হাঁটছিলেন সৌমিত্র। আর এই লোকটাই গিয়ে সত্যজিৎ রায়ের ফেভারিট অ্যাক্টর হয়ে বসলেন। একটা দুটা না ভাই, 14টা সিনেমা। ভাবুন তো, আজ যদি ক্রিস্টোফার নোলানের সব ফেভারিট প্রজেক্টে থাকে, তাহলে ইন্টারনেট তাকে কি লেভেলের জিনিয়াস বানিয়ে ফেলতো। অপু, ফেলুদা, অরণ্য, দিন রাত্রি, চারুল্যতা। সৌমিত্র প্রুভ করেছিলেন বাংলা সিনেমা শুধু রোমান্স না, এখানে ওয়ার্ল্ড সিনেমাও হতে পারে। আর এবার আসি সবচেয়ে ডেঞ্জারাস জায়গায়, তার ফ্যান বেস। উত্তম কুমারের ফ্যান বেস বলবে সৌমিত্র ভালো অ্যাক্টর হতে পারে, কিন্তু তার ক্যারিশমা কোথায়? আর এদিকে সৌমিত্রের ফ্যান বেস বলবে উত্তম কুমার সুপারস্টার ছিলেন ঠিকই, কিন্তু তার অ্যাক্টিং ডেপথ কোথায়? এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। মানে এই দুই ফ্যান বেস এমন বিহেভ করে যেন একজন ডিসি আর অন্যজন মার্ভেল। কেউ কাউকে মানতেই চাই না। কিন্তু ফানি ব্যাপার কি জানেন? এই দুই লেজেন্ড কোনোদিন এত ইগো ক্লাস করেনি যতটা ক্লাস আজকের এই ফেসবুকের পোস্টে ঝামেলা লাগে। हमारे यहाँ ऐसा ही होता है। আসল সত্যিটা হলো উত্তম আর সৌমিত্রের কম্পারিজনটাই করা ভুল। কারণ এই দুজনের গেম সম্পূর্ণ আলাদা ছিল। উত্তম কুমার ছিলেন সুপারস্টার আর সৌমিত্র ছিলেন আর্টিস্ট। বাহ! একজন বাংলা সিনেমাকে বাঁচিয়েছেন পপুলারিটি দিয়ে, একজন সম্মান এনে দিয়েছেন বিশ্ব দরবারে। আর সবচেয়ে বড় আইরনি কি জানেন? আজকের যেসব মানুষ কমেন্ট সেকশনে যুদ্ধ করে, তাদের ফেভারিট হিরোরাই বাস্তবে একে অপরকে ভীষণ রেসপেক্ট করতেন। আমাকে এখানে ফাঁসিয়ে রেখে আপনি কেটে পড়তে চাইছেন? কারণ লেজেন্ডরা কখনো ইনসিকিউরিটি নিয়ে বাঁচে না। তাহলে শেষ কথা একটাই, উত্তম কুমার না থাকলে বাংলা সিনেমার স্বপ্ন হারাতো, আর সৌমিত্র চ্যাটার্জি না থাকলে বাংলা সিনেমার গভীরতা হারাতো। একজন বাঙালিকে প্রেম শিখিয়েছেন, আরেকজন চিন্তা করতে শিখিয়েছেন। তাই এখানে উইনার কেউ না, উইনার হলো বাংলা সিনেমা। এবার আপনি সত্যি করে বলুন, আপনি কার টিমে? টিম উত্তম না টিম সুমিত্রা? কমেন্ট করে অবশ্যই জানান। আর এরকম সিনেমাটিক ডেপথ অ্যানালিসিস পেতে অবশ্যই সেভরক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।